প্রিয় দর্শক, আজ অনেক দিন পরে আমি ক্যামেরার সামনে এলাম। আসলে কৃষিকাজ নিয়ে ভিডিও করা হচ্ছে না। আমি অনেক ধরনের কাজে ব্যস্ত থাকার দরুন আজকে মাঠে এসেছি। তাই ভাবলাম যে আপনাদের জন্য একটা ভিডিও করি, আপনাদের সঙ্গে আলোচনা করি। আসলে কৃষক জীবনটা একটা ঋতুর মতো। কখনো খরা, কখনো বর্ষা, আবার কখনো সোনালি ফসলে ভরা এক নতুন জীবন। তাই হতাশাগ্রস্ত হবেন না। কৃষি মানে আপনি দেশের একজন অর্থ সম্পদের ভাণ্ডারের রূপকার। কৃষি একটি স্বচ্ছ পেশা, যে পেশাতে আছে শান্তি, যে পেশাতে আছে ধৈর্য। এটাই হচ্ছে কৃষি পেশা। এই যে ধানগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই ধান আপনারা লাগিয়েছেন। অর্থাৎ কৃষক জানে যে কতটা ধৈর্য ধরে কাজ করতে হয়। এই ধানের বীজকে ফেলা হলো, তারপর চারা হলো, চারাগুলো আবার রোপণ করা হলো, তারপর সার, জল, অনেক যত্নর পরে কিন্তু ফুল, তারপরে ফল এসেছে। তো সেটা কিন্তু একদিনে হয়নি। তাই কৃষক অনেক ধৈর্য ধরে এই ফসল ফলায় এবং তারপরে একদিন সোনালি ফসল মাঠ থেকে ঘরে তুলে নিয়ে যায়। তো কৃষিকাজটা আসলে একটি খুবই ভালো কাজ। আপনারা যারা কৃষিকাজ করেন, আমি তো বলবো যাদের ৮-১০ বিঘা জমি আছে তাদেরকে অন্য কিছুই ভাবতে হবে না। তারা যদি সিজনে কিছু করে, সিজনে যদি কিছু করে, ধান, পাট, তামাক, এগুলো তো আছেই। তাছাড়া এখন বাজারের সবজির চাহিদা প্রচুর। যারা সবজিকে আগাম মরশুমে চাষ করতে পারে তারা কিন্তু খুবই লাভবান হয়। তোমাদেরকে একটা কথা বলি। আমার সম্পর্কের এক ফুফাজি একদিন আমার বাড়িতে এসেছিল। সে সময় আমার বাবা বাজার থেকে সবজি খরচ করে নিয়ে এসেছিল। এবারে ফুফাজি দেখে সবজি দেখে বলল, "কী খরচ করলেন মাস্টারমশাই?" বললেন, "না, যাক আর এই তো এই পেঁয়াজ, আলু, পটল, বেগুন, মূলো এগুলোই।" আমার ওই ফুফাজি দেখে হাসতে লাগলো। বলল, "কী বলেন মাস্টারমশাই? এত কিছু জমি জায়গা থাকতে আপনারা এগুলো কিনতেছেন?" বলে, "আর করার সময় কই? হুম, যার জন্যই তো হচ্ছে না।" বলে, "সেটা অবশ্য ঠিক। তোমরা মাস্টার মানুষ, হ্যাঁ, চাকরির বেতন পাও বসে বসে।" বসে বসে আর কোথায়? তো আমাকে তো ওই 10টা সময় যেতে হয়, আবার 5টার সময় আসতে হয়। তো ডিউটি তো করা লাগে। এদিকে কৃষিতে সময় হয় না। জমিগুলো লিজে দেওয়া হয়, সেখান থেকে যতটুকু আসে এই আর কি। তো বাধ্য হয়ে সবজি তো কেনাই লাগে। তো সেদিন আমি শুনছিলাম আর কি, তখন আমি অনেকটা ছোট। তো ফুফাজি আমার বলতেছিল, "আমরা কিচ্ছু কিনি না। পুকুরে মাছ আছে, 2 বিঘা আলু করছি, বিক্রি করছি, সারা বছরের জন্য রেখে দিছি। দেশি আলু করছি, সারা বছরের জন্য রেখে দিছি। পেঁয়াজ করছি, সারা বছরের জন্য রেখে দিছি। রসুন করছি, সারা বছরের জন্য রেখে দিছি। ঘরের হাঁস, মুরগি, কবুতর, ছাগল সবই আছে। এবারে এই সময়ে আমাদের বাড়ি যদি যান, দেখতে পারবেন বিভিন্ন 1 বিঘা জমির মধ্যে বিভিন্ন মানে কাঁদি কাঁদি করে এত সুন্দর করে সবজি চাষ করেছি, একটার পর একটা, একটার পর একটা। কোনোটাতে আছে বেগুন, কোনোটাতে রসুন, কোনোটাতে শাক, কোনোটাতে লাল শাক, কোনোটাতে পালং শাক, কোনোটাতে টমেটো, কোনোটাতে মরিচ, কোনোটাতে ধনেপাতা। তো এই যে যারা কৃষিকাজ করে তারা যদি একটু বুদ্ধি খাটিয়ে এই সমস্ত কাজগুলো করে, তাহলে তাদেরকে সারা বছরে কোনো সবজি কিনতে হয় না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা দেখি
কি চাষিরা শুধু ওই ধান চাষ, ভুট্টা চাষ, পাট চাষেই ওরা সীমিত। যদি 2 বিঘা জমি থাকে, 2 বিঘা জমি থাকলেই মোটামুটি 2 বিঘাতে যদি বোরো ধান করা যায়, এখন যে আধুনিক পদ্ধতি, 2 বিঘা জমিতেই 25 থেকে 30 মণ করে বিঘে প্রতি ফসল হয়। তাহলে যদি 25 মণ করে আমি ধরি, তাহলে মোটামুটি দেখা যাচ্ছে যে 2 বিঘা থেকে 50 মণ ধান অনায়াসে হচ্ছে এবং সারা বছরের খাবার ওখান থেকে হয়ে গেল। এবারে আমরা সেখান থেকে কি করতে পারি, এবারে আমরা বাকি যে সময়টা, সেই সময়টা আমরা সবজি চাষ করতে পারি, ধাপে ধাপে বিভিন্ন সবজি করতে পারি। যেমন ওই যে বলছিলাম না, ফুবজি বলছিল যে 1 বিঘা জমিকে কয়েকটি পার্টে ভাগ করে ওরা বিভিন্ন ধরনের সবজি চাষ করে এবং সারা বছর কোনো রকম সবজি কেনে না, বরঞ্চ আশেপাশের যারা আছে তারাই ওখান থেকে সবজি নিয়ে গিয়ে তুলে নিয়ে গিয়ে, আজকে শাক তুলে নিয়ে গেলো, কালকে কয়েকটা করলা তুলে নিয়ে গেলো, কালকে কয়েকটা বেগুন তুলে নিয়ে গেলো, ওখান থেকেই তারা খেতে পারে। আপনাদেরও চলছে, আশেপাশের যারা আছে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব, তারাও ওখান থেকে সবজির চাহিদা মেটাতে পারলো। তো যারা প্রকৃত করে কৃষক, তারা ব্যাগ নিয়ে বাজারে সবজি কিনতে যাবে, পেঁয়াজ কিনতে যাবে, রসুন কিনতে যাবে, এটা কিন্তু ঠিক না। আজকে আমরা অনেকে রসুন চাষ করি কিন্তু পেঁয়াজটা করি না। আমাদের যে পশ্চিমবঙ্গে যে দেশীয় একটা পেঁয়াজ আছে, ছোট ছোট দানা, সেই পেঁয়াজটা কিন্তু খুবই ভালো এবং সুস্বাদু। আপনারা হয়তো খেয়েছেন কি না জানি না, তবে আমরা ছোটোবেলায় আমার মা আমাকে এই পান্তা ভাতের সঙ্গে মরিচ এবং পেঁয়াজ দিত সকালবেলা। তো মানে সেই স্বাদগুলো না এখনও ভুলতে পারি না, যার জন্যে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি আজকের ভিডিও করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে যারা চাষি আছি, যারা চাষ করি, মাঠে চাষ করি, যাদের 2-4 বিঘা জমি আছে, তারা শুধু প্রথাগত পদ্ধতিতে চাষ না করে, শুধু ওই ধান, পাট, তামাকে বা ভুট্টায় আটক না থেকে, আপনারা বিভিন্ন ধরনের একটু টেকনিক খাটিয়ে, আজকাল ইউটিউবে যেমন এগ্রিকালচার অফিসে বা কৃষি বিজ্ঞান কেন্দ্রে বিভিন্ন ধরনের চাষাবাদ সম্বন্ধে প্রশিক্ষণ দেওয়া হয়। আপনারা সেই প্রশিক্ষণগুলো গ্রহণ করুন এবং চাষের যে পদ্ধতি, সঠিক সার প্রয়োগ, সঠিক মাত্রায় কীটনাশক প্রয়োগ এবং উন্নত মডেলের কী চাষ করা যায়, সেই পদ্ধতিগুলো অবলম্বন করুন। তাহলে দেখবেন যে সারা বছর আপনারা নিজের যে যতটুকু জমি আছে সেই জমিতে চাষাবাদ করে আপনারা অনেকটাই সুখে থাকতে পারবেন। আমি মনে করি যদি 3-4 বিঘা জমি থাকে, তাহলে বাইরে কোথাও যেতে হবে না আপনাকে এই কাজের জন্য। আপনার 3-4 বিঘা জমি থেকেই সুষ্ঠুভাবে চাষাবাদ করে আপনারা সেখান থেকেই ভালো আয় করে সংসার চালাতে পারবেন, ছেলেমেয়েদের লেখাপড়া করতে পারবেন। সবশেষে একটা কথা বলি, যে মানুষ ঘাম ঝরায় তার হাত কখনো খালি থাকে না, হয়তো আজ না কাল, কিন্তু আল্লাহ পাক তার ঘামের মূল্য সঠিক সময় দিয়ে দেন।